যে পাখি যদি কোনো পাখি অসুস্থ হয় তাহলে আল্লাহর ঘর বাইতুল্লাহর উপরে যদি কিছুক্ষণ উড়াউড়ি করে নড়াচড়া করে আল্লাহ তাআলা পাখির অসুস্থকে সুস্থ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে তারা আমার ঘরে আমার ময়দানে আমার ভালোবাসার জন্য আমার মাগফিরাত পাওয়ার জন্য পাগল হয়ে যখন ছড়িয়ে এসেছে, ওয়াশহিদু ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওয়াশহিদু সাক্ষী থাকো, ওয়াশহিদু সাক্ষী থাকো, আয় ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, কাদ গাফারতু লাকুম আমি তাদের সকলকে মাফ করে দিলাম। বলো সুবহানাল্লাহ। মান হাজ্জা লিল্লাহি ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতুম। কোন ব্যক্তি যদি সঠিকভাবে হজ করে তাহলে আল্লাহ তাআলা তাকে সদ্য প্রসূত নগদ নতুন জন্ম যেভাবে মার গর্ভ থেকে নেয়, সন্তান যদি মার গর্ভ থেকে আজকে জন্ম নেয় এর যেমন নিষ্পাপ, কোনো গুনাহ এর জীবনে নাই। আহা কি সুন্দর কথা, নিষ্পাপ শিশু যার জীবনে কোনো গুনাহ নাই, যার জীবনে কোনো পঙ্কিলতা নাই, যার জীবনে কাউকে ঠকানোর স্বভাব নাই, আল্লাহ তাআলা হজের যারা মানুষকে এমন বেগুনাহ মাসুম বানায় দেয়। শরীয়ত সম্মত সমস্ত সুন্নত আহকাম বলে আদায় করে আল্লাহর রাজি খুশি করার জন্য কোনো ব্যক্তি যদি কি করে হজ করে, ওই যে আয়াতে বলছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুক, যে হজের মধ্যে কোনো গুনাহ নাই, যে হজের মধ্যে কোনো গালাগালি নাই, যে হজের মধ্যে পাপ পঙ্কিলতার লেশমাত্র নাই, এমন হজকে কি বলে? হজ্জে মাবরুর। হজ্জে কি বলে? হজ্জে মাবরুর। আল্লাহ নবী বলেছেন লাইসা লাহুল জাযা, হজ্জে মাবরুরের কোনো প্রতিদানই নাই ইল্লাল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। ইল্লাল জান্নাহ মানে কি? হজ্জে মাবরুরের একমাত্র প্রতিদান, হজ্জে মাবরুরের একমাত্র পাওয়া, হজ্জে মাবরুরের একমাত্র চাওয়া হলো আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলি মাফ করে জান্নাতে বানিয়ে দেন। قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا وقال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم عرفة إن الله ينظر إلى السماء الدنيا فيباهي بهم الملائكة فيقول انظروا إلى عبادي آتوني شعة قبرا ضاجين من كل فج عميق أشهدكم إني غفرت لهم فأقول الملائكة يا ربي إنا فلان كان يرهق فلان وفلانة وقال فيقول الله تبارك وتعالى قد غفرت لهم أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পূর্ণতম মাসে হজের মাসে আল্লাহর বান্দাদের আল্লাহর প্রেম ভালোবাসা প্রকাশের মাসে আমাদেরকে মসজিদে এনে আল্লাহর কালামের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই কালিমাত শুকর করি বলি আলহামদুলিল্লাহ। সামনে কথা। গত 3-4 সপ্তাহ যাবত
আমরা হজ সম্পর্কে আলোচনা করতেছি। আজকে যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন যে হজের আলোচনা সমাপ্ত করব ইনশাআল্লাহ। হজের আলোচনার পর কুরবানি আমাদের সামনে আসতেছে, কুরবানি আলোচনা করতে হবে। তা আজকেই মোটামুটি শেষ করার চেষ্টা করব। আলোচনা করলে আরো কয়েক মাস দরকার, সব আলোচনা তো আর করা যাবে না। এই জন্য গত সপ্তাহে একটা আয়াত পড়ছিলাম, ওই আয়াতের কিছু শেষ অংশ বাকি রয়েছে। আয়াতের শেষ অংশটুকু আলোচনা করেই আমার হজের আলোচনা শেষ করি। আল্লাহ তাআলা হজের আলোচনা করতে গিয়ে শেষ আয়াতে বলেন ফি আয়াতুন বাইয়িনাত। এই আয়াতের সম্পর্ক বাইতুল্লাহ শরীফের সাথে। বাইতুল্লাহ কাবা, কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ, বাইতুল্লাহ আল্লাহর ঘর, এই ঘরের সাথে সম্পর্ক। ফি আয়াতুন বাইয়িনাত, আল্লাহ তাআলা বলেছেন এই ঘরের মাঝে, বাইতুল্লাহর পাশে, আশেপাশে, বাইতুল্লাহর ভিতরে, বাইতুল্লাহ ঘরটাই হুদাল্লিন নাস। বলেন সুবহানাল্লাহ। হুদাল্লিন নাস মানুষের জন্য হেদায়েত স্বরূপ, ঘরটাই হেদায়েত স্বরূপ। ঘরের আশেপাশে অনেক কিছু আছে, গত সপ্তাহে আমি সপ্তাহে আলোচনা করেছি। আজকে যে বিষয়টা আলোচনা করার উদ্দেশ্য এটা হলো ওয়ামান দাখালাহু কানা আমিনা। ওয়ামান দাখালাহু কানা আমিনা, এর সরল সহজ অর্থ হইল ওয়ামান দাখালাহু, কোনো ব্যক্তি যদি বাইতুল্লাহর ভিতরে ঢুকে, বাইতুল্লাহর ভিতরে ঢুকা মানে কালো গিলাপ দেওয়া বাইতুল্লাহ শরীফ এর ভিতরে না, মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফের আশেপাশে একটা এরিয়া চত্বর আছে, এরিয়া, এটাকে হাতিমে কাবা বলা হয়, সবখানে মিলামে কি বলে হারাম শরীফ বলা হয়। এইখানে যদি কোনো ব্যক্তি ঢুকে কানা আমিনা, সে নিরাপদ হয়ে যায়। সে কি হয়ে যায়? নিরাপদ হয়ে যায়। নিরাপদ মানে কি এর আগে বুঝতে হবে, নিরাপদ মানে কি? নিরাপদ আমরা বুঝি খালি শুধু দুনিয়ার নিরাপদ, যে মুসিবত থেকে নিরাপদ হয়ে গেলাম, মামলা থেকে নিরাপদ হয়ে গেলাম, মানুষে আমার ধৈরা মারবে এর থেকে নিরাপদ হয়ে গেলাম, এটাই কি শুধু নিরাপদ? এর সে আরো বড় নিরাপদ আছে। গত সপ্তাহে বলতে বলছিলাম যে পাখি, যদি কোনো পাখি অসুস্থ হয়, তাহলে আল্লাহর ঘর বাইতুল্লাহর উপরে যদি কিছুক্ষণ উড়াউড়ি করে, নড়াচড়া করে, আল্লাহ তাআলা পাখির অসুস্থকে সুস্থ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহ ঘরের উপরে কোনো পাখি, কোনো মাখলুক, কোনো জীব জন্তু, এমনকি ফেরেশতারাও সরাসরি বাইতুল্লাহর উপরে চলতে পারে না। কারণ বাইতুল্লাহর যোগাযোগ সরাসরি আল্লাহর আসমানের সাথে। বলেন না সুবহানাল্লাহ। বাইতুল্লাহর যোগাযোগ সরাসরি কার সাথে? আকাশের সাথে। বাইতুল্লাহ শরীফের হুবহু এর সোজা উপরে, হুবহু এর সোজা উপরে কি আছে? বাইতুল মামুর। বাইতুল কি? মামুর। মাটিতে রাখছেন আল্লাহ তাআলা বাইতুল্লাহ, উপরে দিয়েছেন বাইতুল মামুর। যুগ সূত্র একেবারে সরাসরি সহজ, একেবারে সহজ, একেবারে সোজা, একেবারে সোজা। বাইতুল্লাহর উপরে আর বাইতুল মামুরের নিচে যা আছে সবটার আল্লাহর ভেজা। বলেন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ শরীফ তোয়াফ করলে, হজ করলে কি ফজিলত, এটি সব কিছু বলা হয়েছে। হাদিসের মধ্যে বলা হয়েছে আল উমরাতু বাইনাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহা, যে এক উমরা থেকে যদি আরেক উমরা কেউ করে, মাঝখানে যে সময়টুকু থাকবে, 1 বছর হোক, 2 বছর হোক, 2 মাস হোক, 1 মাস হোক, মাঝখানের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, আল্লাহ নবী আরেক হাদিসে বলেছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়াফনিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। কি বলছেন আল্লাহ নবী? বলেছেন ইয়াফনিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। আল্লাহ নবী এখানে হজের 2টা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। একটা হলো ফাকরা, দরিদ্রতা, অভাব। কোনো ব্যক্তি যদি হজ করে
আল্লাহ তাআলা তার জীবনের দুনিয়ার জীবনের যত অভাব অনটন আছেন সব মুছে দেন। দুনিয়ার লাভ, আখিরাতের একটা লাভ আছে। দুনিয়ার যেমন লাভ আছে, আখিরাতের একটা কি আছে? লাভ আছে, বিরাট লাভ। আর কি করে ও আরেকটা মারাত্মক অভাব মানুষের, যে অভাবের কারণে, যে ত্রুটির কারণে লোকটা জান্নাতে যাইতে পারবে না। এটা কি? গুনাহ। গুনাহ, মাসিয়াত, গুনাহ। গুনার কারণে বান্দা দুজকে যাবে, গুনার কারণে বান্দা জান্নাতে যাইতে পারবে না। গুনার কারণে মানুষ দুনিয়াতে লাঞ্ছিত, আখিরাতেও লাঞ্ছিত। দুনিয়ার লাঞ্ছনা আখিরাতের লাঞ্ছনা অনেক বেশ কম। ওয়ামান যুহজিয়ানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেছেন, কাউকে যদি জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে দিল, সেই লোকটা আমার সফল। আল্লাহ নবী হাদিসে বলেছেন, কোন ব্যক্তি যদি হজ এবং উমরা করে, আল্লাহ তাআলা দুনিয়ার একটা নগদ ফায়দা তারা দেয়, তারা বড় লোক বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকটা কি বলছেন? ইয়াফনিয়ানিল ফাকরা ওয়া যুনুব। ভালো করে বুঝেন, যুনুবুন জামবুনের জমা যুনুব। জামবুন মানে গুনাহ, যুনুব মানে সমস্ত গুনাহ। জমা শব্দ, জমা শব্দ কি? জমা। যুনুব মানে সমস্ত গুনাহ। এই জন্য কোন মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে কোনো ব্যক্তি যদি সঠিকভাবে হজ করে, মান হাজ্জা লিল্লাহি ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতুম। কোন ব্যক্তি যদি সঠিকভাবে হজ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে সদ্য প্রসূত নগদ নতুন জন্ম যেভাবে মার গর্ভ থেকে নেয়, সন্তান যদি মার গর্ভ থেকে আজকে জন্ম নেয়, এর যেমন নিষ্পাপ, কোনো গুনাহ এর জীবনে নাই। আহা, কি সুন্দর কথা! নিষ্পাপ শিশু, যার জীবনে কোনো গুনাহ নাই, যার জীবনে কোনো পঙ্কিলতা নাই, যার জীবনে কাউকে ঠকানোর স্বভাব নাই, আল্লাহ তাআলা হজের যারা মানুষকে এমন বেগুনাহ মাসুম বানায় দেয়। আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। কোন ব্যক্তি যদি বাইতুল্লাহ ঢুকে, বাইতুল্লাহর বাউন্ডারিতে ঢুকে, রূপটা যদি খুনির আসামি হয়, কার আসামি? খুনির আসামি হয়। কাউকে যদি হত্যা করে, কারো সাথে যদি জিনা করে, কারো সাথে যদি ব্যভিচার করে, তাহলেও এই বাউন্ডারির ভিতরে যতক্ষণ থাকবে, বাইতুল্লাহর ভিতরে যতক্ষণ থাকবে, এতক্ষণ কোন পুলিশ, কোন সরকার, কোন মানুষ তাকে ধরে আনে শাস্তি দেওয়ার সুযোগ বিধান শরীয়তে নেই। যে লোকটা দুনিয়াতে থাকতে, বেঁচে থাকতে খুন করার পরেও সে নিরাপদ, জিনা করার পরেও সে নিরাপদ, অপরাধ করেও সে দুনিয়াতে থেকে বেঁচে থেকেই নিরাপদ। কোন ব্যক্তি যদি দুনিয়াতে মারাত্মক অপরাধ করে যায়, অপরাধের যে অপরাধের গুনাহ, যে অপরাধের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড, একেবারে মৃত্যুদণ্ড, এর মধ্যে কোন সন্দেহ নাই। তাহলে ওই লোকটা যদি দুনিয়াতে বাঁচা সত্ত্বেও বাউন্ডারির ভিতরে, বাইতুল্লাহর ভিতরে সে যদি নিরাপদ হইয়া যায়, তাই যে ব্যক্তি খালেস দিলে, যে ব্যক্তি খালেস দিলে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি হজ করে, তাহলে গুনাহ থইয়া, গুনাহ রাইখা, গুনাহ থইয়া কি আল্লাহ তাআলা
হজের থেকে ফিরাইবেন না। এই যে বলেছে যে হজ্জে মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। আরেক হাদিসের মধ্যে হুসেন স্পষ্ট বলেছেন হজ্জে মাবরুর যদি কারো হয়, হজ্জে মাবরুর কাকে বলা হয় এর ব্যাখ্যা দিলে তো একদিনের দরকার। সুজা সহজ সরলটা বুঝি। হজ্জে মাবরুর শরীয়ত সম্মত সমস্ত সুন্নত আহকাম বলে আদায় করে আল্লাহর রাজি খুশি করার জন্য কোনো ব্যক্তি যদি কি করে হজ করে, ওই যে আয়াতে বলছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুক, যে হজের মধ্যে কোনো গুনাহ নাই, যে হজের মধ্যে কোনো গালাগালি নাই, যে হজের মধ্যে পাপ পঙ্কিলতার লেশমাত্র নাই, এমন হজকে কি বলে? হজ্জে মাবরুর। হজ্জে কি বলে? হজ্জে মাবরুর। আল্লাহ নবী বলেছেন লাইসা লাহুল জাযা, হজ্জে মাবরুরের কোনো প্রতিদানই নাই ইল্লাল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। ইল্লাল জান্নাহ মানে কি? হজ্জে মাবরুরের একমাত্র প্রতিদান, হজ্জে মাবরুরের একমাত্র পাওয়া, হজ্জে মাবরুরের একমাত্র চাওয়া হলো আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলি মাফ করে জান্নাতি বানিয়ে দেন। জান্নাতি বানিয়ে দেন। গত শুক্রবারে বলছি আরাফার ময়দান, হজের ফরজ তিনটা। হজের ফরজ কয়টা? হজের ফরজ তিনটা, ওয়াজিব পাঁচটা অথবা ছয়টা। হজের ফরজ তিনটা, তায়াম্মুমের ফরজ কয়টা? তিনটা, ওযুর ফরজ চারটা। তিনটা ফরজের মধ্যে হজের এক নম্বর হল ইহরাম বাঁধা। ইহরাম নিয়ত করা, নিয়ত কইরা হজের নিয়ত কইরা ইহরাম বাঁধা, যা কিছু করা দরকার কাপড় চাপড় সব ঠিক করা, এটা হল ইহরাম। ইহরাম বাঁধা। দুই নম্বর উকুফে আরাফা। আরাফার ময়দান চলে গিয়েছিলাম গত শুক্রবারে, যে আরাফার ময়দান এটা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1,24,000 1.5 লক্ষ 6 লাখ সাহাবীদেরকে নিয়ে ভাষণ দিয়েছিলেন। আরাফার ময়দানে আমার এবং আপনার পিতা মাতা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশত থেকে যখন বের করে দিল, বেহেশত থেকে যখন বের করে দিল, আরাফার ময়দানে আদম আলাইহিস সালামকে পাঠাইছেন এই যে ভারতের ওই পাশে শ্রীলঙ্কায়, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছে ওই একবারে দেশান্তরে। আল্লাহ তাআলা দুইজনে ঘুরে 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 নিয়ে আরাফার ময়দানে পরিচয় করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আরাফায় আর ইবর্তকে পরিচয় পাওয়া। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে 350 বছর পর, কয়শো বছর? 300 বছর পর, 350 বছর পর, 900 বছর কাঁদছে নই, 350 বছর পরে স্বামী স্ত্রীর মিলন হয়েছে আরাফার ময়দানে। আল্লাহ তাআলা এই জায়গাটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াটা এমন ভাবে কবুল করছেন যে এর নাম আরাফা রাইখা কিয়ামত পর্যন্ত জারি করে দিয়েছে যে আমি আল্লাহর যাতে যারা প্রেমাস্পদ, আমি আল্লাহর জন্য যারা পাগল, আমি আল্লাহর ঘর জিয়ারত করার জন্য যে সমস্ত বান্দাগুলো পাগল হয়ে যাবে, আরাফার ময়দানটা যে কি একটা হাদিস পড়ছি, সময় যদি আল্লাহ দেয় আর কি, আরাফার ময়দানটা যে কি, চরমোনাই মাহফিলে যারা গেছেন, চরমোনাই মাহফিলে যারা গেছেন সরাসরি, আমি গেছি কয়েকবার, 5-6 বার গেছি। আসলে যে মন পরিবর্তন হয়, মন পরিবর্তন ছাড়া হৃদয় কল্প, মানুষের ভিতরে যে হৃদয় আছে অন্তর, এটা যতক্ষণ পর্যন্ত নরম না হবে, ওইটার মধ্যে যখন আগুন না লাগবে কোনো সময়, কখনো যদি ওর মধ্যে আগুন না লাগে, ভালোবাসার আগুন, আল্লাহর প্রেমের আগুন যদি অন্তরের মধ্যে না জ্বলে, আল্লাহর ভালোবাসার ছোঁয়া যদি সেখানে না লাগে, তাহলে কলব কিন্তু কি হয় না? নরম হয় না। কলব নরম হয়?
কত মানুষ দেখবেন হুদাই কান্দাছে, ওষুধ লাগায় কান্দে, ভান ধরছে। আল্লাহ নবী বলেছেন কান্দা যদি না আসে ফাতা বাকু, কান্দার ভান করো, কান্না আসে না ভান করো। তো ওইখানে গেলে দেখা যায় কত মানুষ যে ফালাফালি করে, কত মানুষ চিল্লাচিল্লি করে, অটোমেটিক কান্দা আসে। কি জন্য কান্দা আসে? কান্দা আসে যে ভালোবাসাটা আগুনটা লাগছে কলিজায়, আগুনটা লাগছে কই? কলিজায় লাগছে আগুন। আরশুর রহমান, কুলুবুল মুমিনিন আরশুর রহমান, মুমিনদের অন্তরটার মধ্যে আল্লাহ থাকেন। মুমিনের অন্তরের মধ্যে কি থাকেন? আল্লাহ থাকেন। এই ঘরে যখন আগুন লাগিয়ে যায় তখন অটোমেটিক চুলতে পানি আসে, আর ওই পানিটা আল্লাহর কাছে খুব দামি, খুব দামি, খুব দামি। জাহান্নাম মিটানের জন্য, জাহান্নাম মিটানের জন্য ফায়ার সার্ভিসের পানি কিন্তু নিববে না। ফায়ার সার্ভিস চেনেন আপনারা? ওই যে সরকারি বাহিনী আছে, মেশিন নিয়ে যা পানি ছাইরা দে, নিববে যা আগুন। দুনিয়ার আগুন নিভতে পারে, জাহান্নামের আগুন কিন্তু ফায়ার সার্ভিস নেয়। আটলান্টিক মহাসাগরের পানিও যদি সেখানে নিক্ষেপ করা হয়, সেখানে দেওয়া হয়, তাহলে জাহান্নামের আগুন কিন্তু নিভবে না। জাহান্নামের আগুন নিবানির একমাত্র একটা ওষুধ, এটা হলো কি? এটা হলো চোখের এক ফোঁটা পানি। আর চোখের এক ফোঁটা পানি তখনই জ্বলবে, তখনই পড়বে, তখনই পড়বে। চোখদা পানি তখনই পড়বে যখন আপনার সেই হৃদয়ে, সেই অন্তরে, কলিজায় যখন আল্লাহর প্রেমের ভালোবাসার আগুন জ্বলে দেবে। বলেন না সুবহানাল্লাহ। চিত্র আরাফার চিত্র, আরাফার চিত্রটাই আল্লাহর প্রেমে যারা পাগল, আল্লাহর ভালোবাসাই যারা মত্ত হয়ে গেছে, আল্লাহকে ছাড়া কাউকে ভালোবাসে না, আল্লাহকে ছাড়া কারো মনে করে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফার ময়দানে হাওয়ারে পায়া কার কথা বলে নাই? আল্লাহর কথা বলে নাই। আদম আলাইহিস সালাম 350 বছর, 900 বছর কাটছেন, কোনোদিন এইটা কয় না যে আল্লাহ আমার বিবি কোথায়, আমার স্ত্রী কই, আমার বাড়ি কই, আমার ঘর কই, এইটা একবারও বলে নাই। আপনি পড়ে দেখেন, হাদিস পড়ে দেখেন, 950 বছর কাঁদলো, হাওয়ার সাথে 350 বছর পরে দেখা, একদিন আল্লাহর কাছে বলে নাই যে আমার স্ত্রী কোথায়। খালি বলেছেন, খালি শুধু বলেছেন আল্লাহ আমি গুনাহ করেছি, আমি অপরাধী, আমি অপরাধ করেছি, আমি তোমার হুকুমের অমান্য করেছি। শুধু আমার যে ভালোবাসাটুকু তোমার ছিল জান্নাতে থাকার সময়, জান্নাতে থাকা অবস্থায় তোমার আমার মাঝে যে ভালোবাসা, প্রেম বন্ধনের যে একটা সূত্র ছিল, এই সূত্রটা নষ্ট হয়ে গেছে। এই ভালোবাসাটা এখন আর নাই। আল্লাহ তুমি আমার জান্নাতে থাকতে যেমন ভালোবাসা দিয়েছিলে, ঠিক এমন একটা ভালোবাসা তুমি আমাকে আবার ফিরিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। কি আকতি করছিলেন সেখানে, কি আকতি করছিলেন? আল্লাহ তাআলা নবী আরাফার চিত্রটা তুলে ধরে, আরাফার পুরা চিত্রটা এই হাদিসের মধ্যে, আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি, আরাফার চিত্রটা এখানে তুলে ধরেছে। হাদিসে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইজা কানা ইয়াউম আরাফা, যখন আরাফার ময়দানের তারিখ আসে। কয় তারিখ? আরাফার ময়দান 9 তারিখ, জিলহজের 9 তারিখ, এই যে আসতে 9 তারিখ যখন হয়ে যায়, আল্লাহর প্রেমে যারা আসক্ত, আল্লাহর প্রেমে যারা পাগল, তারা কিন্তু হজ করার জন্য পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে না? পাগল হয়ে গেছে। আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, দেখা করবে। আল্লাহ তাআলা আরাফার ময়দান সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, ইজা কানা ইয়াউম আরাফাতা, যখন আরাফার ময়দান প্রতিষ্ঠিত হয়, নাজাল আল্লাহ, আল্লাহ তাআলা অবতরণ করেন, নামেন ইলা সামাই দুনিয়া। রমজান শরীফের হাদিসের মধ্যে ওমান আছে, নিসফে শাবানের মধ্যে ওমান আছে হাদিস, ইজা কানা ইয়াউম আরাফাতা
যখন আরাফার দিন হয়ে যায়, আল্লাহ তাআলা সেই দিন ইন্নাল্লাহ ইয়ানজুলু ইলাস সামা, বলবেন না সুবহানাল্লাহ? কি শুনতেছেন? এটা কি শুনতেছেন? কি শুনতেছেন? জান্নাতে আল্লাহ সরাসরি দেখা দিবেন। জান্নাতে বান্দার সাথে আল্লাহ সরাসরি দেখা দিবেন। 40 বছর, 40,000 বছর আমার দিকে তাকান, 40,000 বছর হলে এইবার তাকায় থাকবে। আরে আল্লাহ, আল্লাহ 40,000 বছর, সেই আল্লাহ আরশ ছাইরা, আল্লাহর কুরসি ছাইরা, আল্লাহ সিংহাসন ছাইরা আরাফের ময়দানে আসে। বলেন না সুবহানাল্লাহ? প্রথম আসমানে আয়েশা বলেন, আল্লাহ বলতে থাকেন, আল্লাহ বলে ইয়া মালাইকাতি, এই আমার ফেরেশতারা, তোরা তো জীবন ভরা আদমের বিরোধিতাই করছিস, করিস না বিরোধিতা? খালি আদমের বিরোধিতা করছো, আদম বানায় না, এরা মারামারি হইব, কাটাকাটি করব। আল্লাহ নবী বলেছেন আরাফার ময়দান যখন হয়, 9 তারিখ জিলহজ যখন হয়, তখন আল্লাহ পাগলগুলিরে দেখা, আল্লাহর হাজিগুলিরে দেখা, হাজিগুলির চিত্রগুলি দেখা আল্লাহ তাআলা আরশে আর থাকতে পারে না। আর কেমনে বুঝাবো? কোন সন্তান যদি হারিয়ে যায়, সন্তান হারিয়ে যায়, হারিয়ে যাওয়ার পরে যদি মা শুনে সন্তান আসতেছে, মা যদি শুনে কনকনে শীত, পৌষ মায়া কনকনে শীত, বুড়ি মা কনকনে শীত যদি শুনে যে আমার সন্তান বাড়িতে আসতেছে, যদি মা হয়ে থাকে, যদি মা হয়, এয়ার কন্ডিশনে বসে থাকবি? ঘরে বই থাকবো? কি করবে? কাপড়ের খবর নাই, মাতার খবর নাই, পোশাকের খবর নাই, এক দৌড়ে যাবে সন্তান কোথায় আছে। কথা ঠিক না বেটি? আল্লাহ তো মার চেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা মার চেয়ে কি করেন? 1000 গুণ বেশি ভালোবাসেন আমারে আপনাকে। যে হারানো বান্দাগুলো ভুলে গিয়েছিল, 40 বছর বয়স হয়েছে, 50 বছর বয়স হয়েছে, ভুলে গিয়েছিল আমারে। আল্লাহ বলে বান্দা যখন ভুলে গিয়েছিল, আজকে আমার বাড়ির ময়দানে উপস্থিত। আল্লাহ বলেন তোরা আরশের দরকার নাই, আমার কুরসির দরকার নাই, আমার সিংহাসনের দরকার নাই। আরাফার ময়দানের উপরে আল্লাহ তাআলা প্রথম আসমানে আয়েশা বলেন, এই ফেরেশতা, ফেরেশতাদের সাথে ইউবাহি বিহিমুল মালাইকা, ইউবাহি শব্দ বলেছেন আল্লাহ নবী, ইউবাহি বিহিমুল মালাইকা। আল্লাহ তাআলা আরাফার ময়দানে সরাসরি আসমানের উপরে আয়েশা ইউবাহি বিহিমুল মালাইকা, ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ? শুধু গর্ব করেন, শুধু গর্ব করেন না, ওয়ায়াকুলু উনজুরু ইলা ইবাদি, উনজুরু ইলা ইবাদি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে দেখ দেখ, আমার বান্দাদের তাকাই দেখ, আমার বান্দাদের অবস্থা দেখ। উনজুরু ইলা ইবাদি, আমার বান্দাগুলির দিকে তাকিয়ে দেখো কি করছে বান্দাগুলা। আতুনি শাসান গুবারান, কেমনে বুঝাবো? আতুনি, আমার বান্দাগুলা আমার প্রেমে উজ্জীবিত হইয়া, আমার প্রেমে পাগল হইয়া, দেখো 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 কি অবস্থা, মাথা মুন্ডানো চাচা নাকি না লিপস্টিক মিষ্টি লাগালে গেছে, খুব সুন্দর টাইট জামা, কি করছে? পাগল তো আগেই হয়ে গেছে না পাগল? এরম বাদার সময় তো পাগল। আমার উস্তাদ ইসহাক রহমতুল্লাহ আলাইহি যখন হজে যায়, আহা কি বলবো, চিত্রটা যদি এটা ফটোগ্রাফ করে রাখা যাইত তাহলে বুঝুন যেত কান্না কারে খবর। মাদ্রাসা থেকে আরাম করে বের হবেন, কান্নার সুরে বেহুশ হয়ে পড়ে গেছে। কার লেগে কাঁদতেছে? বউর লেগে, সন্তান হয়ে গেছে লেগে, জমির লেগে কান্দে। কার লেগে কান্দে? আল্লাহর জন্য কাঁদে, পাগল হয়ে গেছে আল্লাহর জন্য। আল্লাহ নবী বলেছেন শাহসান গুবারান, শাহসান বুঝেন? এলো মেলো
পরিপাটি নাই, মাথার চুলগুলো উস্কো খুস্কো, সাইজ করা নাই, ধোয়া নাই, কাপড়গুলো ঠিক নাই। এহরাম বাঁধার পরে সব তো নিষেধ, সব নিষেধ না? তে মানুষ কোনো হানে সফর করলে মানুষ যেমন ময়লা ক্লেদাক্ত থাকে, মানুষের চেহারা মলিন হয়ে যায়। তা আল্লাহ নবী বলেছেন, কি বলেছেন? আমার বান্দাগুলো আমার কাছে আসতে আতুনি শাহসান গুবার, আমার কাছে এমন ভাবে আসছে যে এখন শরীরের দিকে তাকানো যায় না, এখন মাথার দিকে তাকানো যায় না, পরিপাটি নাই, সব কুষ্ঠ কুষ্ঠ আওলা জাওলা। আবার কি দোয়াজিন মিন কুল্লি ফাজ্জিন আমির। আহা, কি শব্দ আল্লাহ নবী ব্যবহার করেছেন, দোয়াজিনা মিন কুল্লি ফাজ্জিন আমির। কই দেখো, বাংলাদেশ না, পাকিস্তান না, ভারত না, যার ভাষায় একজনের ভাষা আরেকজনে চিনে না, একজনের শরীরের বডির সাথে আরেকজনের মিল নাই, একজন বিরাট কালা, এই পাহাড়ের মতো উঁচা, বাংলাদেশ 3.5 হাত কালা, আরেকটা আছে একেবারে নিগ্রো কালা, আরেকটা আছে একেবারে ফর্সা সব দবদবে সাদা। কত প্রকার মানুষ, সারা দুনিয়ার মানুষ, সারা দেশের মানুষ, সারা অঞ্চলের মানুষ আল্লাহ তাআলা একত্রিত করে দিছে না? দিছে না? মিন কুল্লি ফাজ্জিন আমি, দুনিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে তারা আমার ঘরে, আমার ময়দানে, আমার ভালোবাসার জন্য, আমার মাগফিরাত পাওয়ার জন্য পাগল হয়ে যখন ছড়িয়ে এনেছে। ওয়াশহিদু, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওয়াশহিদু সাক্ষী থাকো, ওয়াশহিদু সাক্ষী থাকো, আয় ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, কাদ গাফারতু লাকুম, আমি তাদের সকলকে মাফ করে দিলাম। বলো সুবহানাল্লাহ। গাফারতু লাহুম, মাফ করে দিলাম সকলকে, সকলকেই মাফ করে দিলাম। ফেরেশতা বললেন, আল্লাহ এইরকম লোক আছে যারা হজ করার জন্য আসে নাই, তোমাকে খুশি করার জন্য আসে নাই, আইছিল মানুষে হাজি বলবো এই লিখিয়ে। কি লেগা হাজি কইব, এই জন্য আইছে। কালাল মালাইকাতু, ফেরেশতা বলবো, ফুলানুন কানা ইউরাহাকু ফুলানুন ওয়া ফুলানাতান, অমুক ব্যক্তি, অমুক ব্যক্তি, অমুক ব্যক্তি, অমুক মহিলা, অমুক মহিলা, অমুক মহিলা, এরা তো তোমার নামে হজ করার জন্য আসে নাই, তোমাকে রাজি খুশি করার জন্য আসে নাই, তোমার ভালোবাসা তো আসে নাই, এরা তো গুনাহগার, এরা আসছে হাজি হওয়ার জন্য। বলেন না নাউজুবিল্লাহ? তাহলে 11 মাফ করবা, 11 মাফ করে দিবা, যারা হজ করতেছে 11 মাফ করবা। তা আল্লাহ নবী সামনে হাদিসে বলেছেন, ফায়াকুলুল মালাইকাতু রাব্বি ও ফুলান কালা ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা আশহিদু কাদ গাফারতু লাহুম। বলেন না সুবহানাল্লাহ? এখানে শব্দ একটা বাড়ায়, কাদ গাফারতু লাহুম বলেছেন। আল্লাহ তাআলা বলেন, শোন ফেরেশতা, তো করে কান করে আমি শুনতে চাই না, তো করে কানের কথা আমি শুনতে চাই না, কোন বান্দা কি জন্য আসছে এটা আমি দেখতে চাই না, আমার ঘরের মধ্যে আমার ময়দানে উপস্থিত হয়ে গেছে, সুতরাং আমার বাড়ির মেহমান সকলেই মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। একটা সহজ কথা বুঝেন, সহজ কথা বুঝেন। একটা ভদ্র মানুষ যদি বিয়ার অনুষ্ঠান করে, ভদ্র সভ্য মানুষ আছে না গ্রামে, বিয়ার অনুষ্ঠান করে, কিছু তো আছে কাঠ লিয়ে বইতে টিকিট লিয়া ভিক্ষা করতেছে। আরে ভিক্ষার না, ভিক্ষার লেগে না, টেবিল লইয়া 6 জনের বয়সে কেরা কত দিল লেখবা, এটা কি আসলে খাওয়ানোর লেগে বুঝছে ব্যবসা? এটা লেগে না। সঠিকভাবে আল্লাহ নবী বলছেন, আউলিম বিশাল বিবাহ দিছ ওলিমা করো, সুন্নত। তাইলে ওইখানে যদি কাঠ ছাড়া মানুষ যায়, আছে না? কিছু আছে কাঠ ছাড়া ঢুকতে পারতো না, এই কাঠ আছে না, কারণ আমার ব্যবসায় লস হবে, আমার ব্যবসায় কি হবে? লস হবে। কাঠ ছাড়া তোমার খাওয়াই, তোমার লাগে রাঁধছি জানি, তুমি তো টিয়া দিও না, এইটা না, এইটা না। যদি ওলিমা সুন্নত তরিকায় করে, তাহলে 10 জনের দাওয়াত দিলে 20 জন খায় না, তা বাকিটি দাওয়াত দিছিল তা খাইলো যে। আরে মিয়া বান্দা, দুনিয়ার মধ্যে যদি একজন মানুষ খাবার আসে, তারে যদি ফিরায় না দিতে রে, বুঝে দিলাম না কথাটা? খাবার খাইতে আইছে ভদ্রতার কারণে, মানবতার কারণে, চোখের কারণে, খাতিরের কারণে যদি টেবিলটা উড়ে দিতে না পারে, তুমি মানুষ হইয়া আরেক মানুষে তাড়িয়ে দিতে পারো না। আল্লাহ তাআলা বলে, এই ফেরেশতা, তুই কি কান কথা নিয়ে আইছ? কি কান কথা নিয়ে আইছ?
কেরা হজ করতে আসছে, কেরা হজ করতে আসে নাই, কেরা নিয়ত করে আইছে, কেরা নিয়ত করে নাই, এইটা দেখার সময় আমার নাই। তোর সাক্ষী থাক, সমস্ত আরাফার ময়দানে যারা আছে সকলকেই মাফ করে দেন, মনে সুবহানাল্লাহ। এটা হলো আরাফার ময়দান। এটা কের ময়দান? আরাফার ময়দান। আরো বহুত হাদিস রয়েছে, সময় নাই। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আর বলারও সময় নাই, কারণ আগামী শুক্রবার থেকে কুরবানি সম্পর্কে আলোচনা করতেই হবে। আল্লাহ তাআলা যা টুটাফাটা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সভাপতি সাহেব